আজ আরো একটি নতুন দিন, আরো একটি নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি। সুজাতা ভট্টাচার্য চলে এসেছি ইএনটি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জির চেম্বারে। আজকে আমার প্রশ্ন, আমরা হঠাৎ হঠাৎ নাকে কোনো গন্ধ পাই না, কোনো স্মেল আসে না, মনে হচ্ছে কোনো গন্ধই পাচ্ছি না, এটা কেন হয়? এটা জানতে চাইবো। আর শুরু করার আগে আবারও বলছি, প্রোগ্রামটা ভালো লাগছে তো? তোমাদের যার যা প্রশ্ন আছে অবশ্যই কিন্তু সেটা করো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কেন কি এটা অ্যাওয়ারনেস শো। তোমাদের সবার জন্য এই শোটা আমরা করছি। তার জন্য তোমরা যদি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো, সঙ্গে থাকো। সরাসরি চলে যাচ্ছি ডক্টর দেবাশিস মুখার্জির কাছে। নাকের গন্ধ না পাওয়া, এটা হঠাৎ হতে পারে। যেমন আপনার একটা ইনফ্লুয়েঞ্জা জ্বর হলো, সর্দি কাশি, নাকটা বন্ধ, আপনি ভাবছেন নাক বন্ধ আছে বলে গন্ধ পাচ্ছি না। তারপর আস্তে আস্তে ইনফ্লুয়েঞ্জাটা সেরে গেল, জ্বর কমে গেল, নাক বন্ধ কমে গেল, সর্দি ভাবটাও কমে গেল, কিন্তু দেখছেন গন্ধটা পাচ্ছি না। কেন? কারণ এই ভাইরাল ইনফেকশনে অনেক সময় নাকের গন্ধ পাওয়ার যে নার্ভ, যেটা অলফ্যাক্টরি নার্ভ, সেটা ড্যামেজড হয়, মানে তার উপর একটা প্রভাব পড়ে, এবং সেই প্রভাবটা পড়লে নাকের গন্ধটা চলে যেতে পারে। অর্থাৎ সেই নার্ভের নাকের গন্ধ দেওয়ার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে ইরিভার্সেবল, মানে এটা কখনোই আগের অবস্থাতে ফিরে আসে না। এইটা প্রাথমিক কারণ, এবং এর যে চিকিৎসা, সেটা আমরা দু একটা ওষুধপত্র দিয়ে চিকিৎসা করি। রোগীর যদি কপাল ভালো থাকে তাহলে অনেক সময় কিছুটা গন্ধ ফেরে, আবার কিছু কিছু ক্ষেত্রে গন্ধ ফেরে না। এটা সত্যি একটা সমস্যা। এবং যখন গন্ধ ফেরে তখন দেখা যায় শুধু উগ্র যে গন্ধগুলো, সেই গন্ধগুলো ছাড়া আর অন্য কোনো গন্ধ সে পাচ্ছে না। তাছাড়া যে কারণে নাকের গন্ধ না পাওয়া হতে পারে, সেটা হচ্ছে আমাদের ব্রেনে যে ফ্রন্টাল লোব আছে, সেই ফ্রন্টাল লোবেতে ওই অলফ্যাক্টরি নার্ভটা ওই দিক দিয়ে যায়, এবং সেখানে ফ্রন্টাল লোব আমাদের এই গন্ধটা গ্রহণ করার ওপর বা গন্ধ পাওয়ার ক্ষমতাটা নির্ভর করে সেই ফ্রন্টাল লোবের মধ্যে। এবং সেখানে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের গন্ধ না পেতে পারি আমরা। এক্ষেত্রে সেরকম ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক দিন হলো গন্ধ পাচ্ছি না, তখন আমরা অনেক সময় একটা এমআরআই বা সিটি স্ক্যান করি ব্রেনের, করে দেখি যে ওইখানে কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা। তাছাড়া আর যে কারণগুলোতে নাকের গন্ধ না পাওয়া যেতে পারে, যেমন নাকের যদি পলিপ হয়, পলিপটা দুই নাকে হতে পারে, এক নাকে হতে পারে। দুই নাকে হলে তাকে এথময়েডাল পলিপ বলে, এক নাকে হলে তাকে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ বলে। সেই ধরনের পলিপ থাকলে গন্ধটা পাওয়াটা অনেকটা কমে যায়, অর্থাৎ গন্ধ আমরা যতটা স্বাদ গন্ধ পাওয়ার কথা ততটা গন্ধ পাওয়া যায় না, নাকটা বন্ধ বন্ধ থাকে। আর তাছাড়া অ্যালার্জি জনিত কারণেও নাক বন্ধ হয়, এবং সেক্ষেত্রে আমাদের অনেক সময় গন্ধ পাওয়ার সমস্যা হতে পারে। সুতরাং এক্ষেত্রে কারোর যদি গন্ধ পাচ্ছে না এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক তার ইতিহাসটা শুনবেন, যে কি কারণে তার গন্ধটা চলে যেতে পারে। তারপরে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষাটা তিনি করবেন, করে যে সিদ্ধান্তে আসবেন সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে তার চিকিৎসা করতে হবে। সুতরাং নাক দিয়ে গন্ধ পাচ্ছেন না, এমন অবস্থায় এটাকে ফেলে না রেখে তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই উপযুক্ত ব্যবস্থা হবে। নাকে কেন গন্ধ পাও না, তার উত্তরটা তোমরা পেয়ে গেলে, তাই তো? তো এরকম ভাবে আরো 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 অনেক প্রশ্ন নিয়ে আমরা আবারও আসবো। অনেক অনেক প্রশ্ন তোমাদের মনে গিজগিজ করছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে ফেলো। আমি তো বলছি আমার ভেতর থেকে যা যা প্রশ্ন বেরোচ্ছে, আমার নিজের যা যা সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে তো আসছি, সাথে তোমাদের যা যা প্রশ্ন আছে সমস্তটা কমেন্ট বক্সে কিন্তু বলে ফেলো। ঠিক আছে? আমরা কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে তার রেমেডি দেওয়ার চেষ্টা করছি। তারপর তো আছে, এক্সট্রিম পর্যায়ে চলে গেলে ডক্টরের কাছে আসতেই হবে, তাই না? তো সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আজকের মতো টাটা।